নমস্কার, সবাইকে স্বাগত জানাই এডুকেয়ার ত্রিপুরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে সাহিত্যিক যতীন্দ্রমোহন বাগচিকে নিয়ে আলোচনা করব। ওনার সাহিত্য রচনা থেকে গুরুত্বপূর্ণ তথ্য প্লাস 27টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করি। প্রথমে আমরা জেনে নেব যে যতীন্দ্রমোহন বাগচি কে ছিলেন। রবীন্দ্র প্রভাবকে বরণ করে নিয়ে কবি স্বভাবের প্রকাশে যিনি ব্রতী হয়েছিলেন তিনি হলেন যতীন্দ্রমোহন বাগচি। শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় তার কাব্য আলোচনা প্রসঙ্গে লিখেছেন, তাহার বিষয় সাধারণ গার্হস্থ্য জীবনের স্নেহ, মমতা, ভালোবাসা প্রভৃতি সুকোমল বৃত্তিসমূহকে অবলম্বন করিয়াছে, কিন্তু তাহার প্রকাশরীতির ঋজুতা ও ভাব সন্নিবেশের সুসংগতি ও স্বাভাবিকতা তাহার কাব্যের শ্রেষ্ঠত্বের কারণ। উনার শৈশবকাল 1878 সালের 27শে নভেম্বর যতীন্দ্রমোহন বাগচির জন্ম হয় অবিভক্ত বাংলার নদিয়া জেলার জমশেরপুর গ্রামের এক উচ্চবিত্ত জমিদার পরিবারে। তার বাবার নাম হরিমোহন বাগচি ও মায়ের নাম গিরিশ মোহিনী দেবী। যতীন্দ্রমোহনের পূর্বপুরুষ সৃষ্টিধর বাগচি জমশেরপুরে এসে বসতি স্থাপন করেন। নেক্সট, যতীন্দ্রমোহন বাগচির শিক্ষা জীবন। বাড়িতে জ্যাঠামশাইয়ের কাছে রামায়ণ ও মহাভারত পাঠের মধ্য দিয়ে যতীন্দ্রমোহনের শিক্ষা জীবন শুরু হয়। এরপর তিনি ভর্তি হন বহরমপুর খাগড়া মিশনারি স্কুলে। অসম্ভব মেধাবী যতীন্দ্রমোহন অল্প বয়সেই তার প্রতিভার বিচ্ছুরণে শিক্ষকদের অবাক করে দেন। তিনি খাগড়া মিশনারি স্কুল বহরমপুর থেকে বৃত্তি নিয়ে উত্তীর্ণ হয়ে 1898 সালে কলকাতার হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন। এরপরে যতীন্দ্রমোহন প্রেসিডেন্সি কলেজ থেকে 1900 সালে এফএ পাশ করেন। তিনি স্কটিশ চার্চ কলেজ, যা তখন ডাফ কলেজ হিসেবে পরিচিত ছিল, সেখান থেকে বিএ পাশ করেন। স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ার সময় তার লেখা কবিতা প্রকাশ হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৃত্যু উপলক্ষে। নেক্সট, ওনার কর্মজীবন। যতীন্দ্রমোহনের কর্মজীবন শুরু হয় বিচারপতি সারদাচরণ মিত্রের সচিব হিসাবে। সারদাচরণ আইন ব্যবসার পাশাপাশি সাহিত্যানুরাগীও ছিলেন। মূলত তারই পৃষ্ঠপোষকতায় ও অনুপ্রেরণায় যতীন্দ্রমোহনের সাহিত্য চর্চা বৃদ্ধি পায়। কলকাতা মিউনিসিপাল কর্পোরেশনের লাইসেন্স কালেক্টর হিসেবেও তিনি কাজ করেছেন। এই কাজ করার সময় নাটোরের মহারাজের সঙ্গে তার পরিচয় হয়। তিনি নাটোরের মহারাজের সচিব হিসেবেও কিছুদিন কাজ করেছেন। এই সময় মহারাজের পত্রিকা মর্মবাণীর সম্পাদনাও করেছেন তিনি। মহারাজের মৃত্যুর পরে তিনি এফ.এন. গুপ্ত পেন্সিল কোম্পানির ম্যানেজার হিসেবেও কিছুদিন কাজ করেছিলেন। এই কাজ তার বেশি দিন ভালো না লাগায় তিনি স্বাধীনভাবে কোলিয়ারি ব্যবসা শুরু করেন। কোলিয়ারি মানে কয়লার ব্যবসা শুরু করেন। নেক্সট, সাহিত্য জীবন। যতীন্দ্রমোহনের সাহিত্য চর্চা শুরু হয় কলেজে পড়াকালীন বিএ পড়ার সময়। তার পরিচয় হয় রবীন্দ্রনাথের সাথে। মূলত রবীন্দ্রনাথের দ্বারা প্রভাবিত হয়েই তার সাহিত্য জীবনের সূচনা। যতীন্দ্রমোহনের বিষয়বস্তু ছিল সৌন্দর্য পিপাসা ও মানবতা। যতীন্দ্রমোহনের কবিতার প্রধান পটভূমি ছিল প্রকৃতি। 1898 সালে ভাবিনী দেবীর সঙ্গে যতীন্দ্রমোহনের বিবাহ হয়। কাজলা দিদি ও অন্ধবধূ কবিতা দুটি তার অন্যতম উল্লেখযোগ্য সৃষ্টি। ছাত্রাবস্থায় তিনি নিয়মিত লিখতেন ভারতী, প্রবাসী, সাধনা, সবুজপত্র, মর্মবাণী পত্রিকায়। ভারতী পত্রিকায় লেখার সুবাদে যতীন্দ্রমোহনের সঙ্গে কবি সত্যনারায়ণ দত্তের বিশেষ সখ্যতা গড়ে ওঠে। 1906 সালে তার প্রথম কাব্যগ্রন্থ লেখা প্রকাশিত হয়। তার 66টি কবিতা নিয়ে সংকলিত এই প্রথম কাব্যগ্রন্থটি তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। নেক্সট, ওনার সাহিত্যকর্ম। বিখ্যাত কাব্যগ্রন্থ। লেখা হচ্ছে ওনার বিখ্যাত কাব্যগ্রন্থ, আর লেখাই হচ্ছে ওনার প্রথম কাব্যগ্রন্থ, যেটি 1906 সালে প্রকাশিত হয়। এরপর আছে রেখা কাব্যগ্রন্থ, যেটি 1910 সালে প্রকাশিত হয়। এরপর আছে অপরাজিতা, বন্ধুর দান, জাগরণী, নিহারিকা, মহাভারতী, কাব্যমালঞ্চ, নাগকেশর, পাঞ্চজন্য প্রভৃতি। এবং এগুলো কত সালে প্রকাশিত হয় সেগুলো আপনারা দেখে নেবেন। নেক্সট, ওনার বিখ্যাত কবিতা। কাজলা দিদি, শ্রীকল, অন্ধবধূ, হাট, এগুলো হচ্ছে ওনার বিখ্যাত কবিতা। ওনার একটি উপন্যাস রয়েছে, সেটা হচ্ছে পথের সাথী। নেক্সট, সম্পাদিত পত্রিকা। যতীন্দ্রমোহন কবি হওয়ার পাশাপাশি বহু পত্রিকার সম্পাদনও করেছেন দক্ষতার সঙ্গে। তিনি 1909 থেকে 1913 সাল অবধি মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। ক্রমে তিনি মানসী পত্রিকার সম্পূর্ণ দায়িত্ব নেন। যতীন্দ্রনাথের কবিখ্যাতি যখন মধ্য গগনে, সেই সময় ফণীন্দ্রনাথ পালের সঙ্গে 1921 থেকে 1922 সাল অবধি যমুনা পত্রিকার সম্পাদনা করেছেন তিনি। যতীন্দ্রমোহন বাগচির দুই কন্যা ইলা ও লীলা, এবং স্ত্রীর মৃত্যুর পরে
1947 থেকে 1948 সাল অবধি পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি। আমৃত্যু তিনি এই পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী ছিলেন। সম্মাননা, যতীন্দ্রমোহন বাগচি সে অর্থে কোনো স্বীকৃতি পাননি, কিন্তু বাংলার কবি সমাজের পক্ষ থেকে তার 50 বছরের জন্মদিনে রসচক্র সংবর্ধিত করা হয় তাকে। আরেকবার তার 66 বছরের জন্মদিনে কাশিমবাজারের রাজা, নাটোরের মহারাজা তাকে সংবর্ধনা দেন। নেক্সট, এখন আমরা এক নজরে যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে জেনে নেব। ওনার জন্ম হয় 27 নভেম্বর 1878 সালে। ওনার জন্মস্থান জমশেদপুর, নদিয়া, পশ্চিমবঙ্গ। ওনার পিতার নাম হরিমোহন বাগচি, মাতার নাম গিরিশ মোহিনী দেবী। ওনার শিক্ষা ডাফ কলেজ, বর্তমানে স্কটিশ চার্চ কলেজ এটার নাম, প্রথমে ছিল ডাফ কলেজ। ওনার পেশা কবি ও সাংবাদিক। ওনার পৈতৃক নিবাস বলাগড় গ্রাম, হুগলি। ওনার দাম্পত্য সঙ্গী ভাবিনী দেবী। উনি পরলোক গমন করেন 1 ফেব্রুয়ারি 1948 সালে। নেক্সট, এখন আমরা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথমে আছে, বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বোলা কাজলা দিদি কই। এই পংক্তিটি যতীন্দ্রমোহন বাগচির দিদিহারা কবিতার। এই দিদিহারা কবিতাটি ছোট ক্লাসের বইয়ের মধ্যে কাজলা দিদি হিসেবে সংক্ষিপ্ত রূপে দেওয়া আছে। নেক্সট, তিনি কর্মকবিতায় লিখেছেন, ক্ষুদ্র নহি, তুচ্ছ নহি, ব্যর্থ মোরা নয় কবু, অর্থমোদের দাস্য করে, অর্থমোদের নয় প্রভু। স্বর্ণবল রৌপ্য বল বৃত্তে করি জন্মদান, চিত্ত তবু রিক্ত মুদের নিত্য রহে শক্তিমান। নেক্সট, তার মহাভারতী কাব্যনাট্যে রবীন্দ্রনাথের কর্ণকুন্তী সংবাদ কাব্যনাট্যের প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। নেক্সট, উনার জ্যোৎস্নালক্ষ্মী ও যৌবন চাঞ্চল্য তার প্রেমের কবিতা। তার একটিমাত্র সমালোচনামূলক গদ্যগ্রন্থ রবীন্দ্রনাথ ও যুগ সাহিত্য। এই গ্রন্থে তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিত্ব ও তার সাথে রবীন্দ্রনাথের সম্পর্ক নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। নেক্সট আছে, চাষার মেয়ে কাব্যগ্রন্থটিতে তিনি এক স্বামীহারা রমণীর নিঃসঙ্গতার কাহিনী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। নেক্সট, মেহনতি মানুষের দুর্দশাক্লিষ্ট জীবন যন্ত্রণার কথা তিনি লিখেছেন পাহাড়িয়া প্রেম কাব্যগ্রন্থে। এরপর আছে, ষাটের গান কবিতায় দীনদরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কাহিনী শব্দের দ্বারা বাস্তব রূপ দিয়েছেন তিনি। নেক্সট, এখন আমরা যতীন্দ্রমোহন বাগচি সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে জেনে নেব। কোশ্চেন নাম্বার 1, রবীন্দ্র পরবর্তী বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবির নাম লেখো। আনসার, যতীন্দ্রমোহন বাগচি। কোশ্চেন নাম্বার 2, যতীন্দ্রমোহন বাগচি কত সালে জন্মগ্রহণ করেন? আনসার, 1878 সালের 27 নভেম্বর যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 3, যতীন্দ্রমোহন বাগচি কোথায় জন্মগ্রহণ করেন? আনসার, নদিয়া জেলার জমশেদপুর গ্রামের এক উচ্চবিত্ত জমিদার পরিবারে যতীন্দ্রমোহন বাগচি জন্মগ্রহণ করেন। নেক্সট কোশ্চেন, যতীন্দ্রমোহন বাগচির প্রথম কাব্যগ্রন্থের নাম কি? আনসার, লেখা। যতীন্দ্রমোহন বাগচির প্রথম কাব্যগ্রন্থের নাম হচ্ছে লেখা, যেটি 1906 সালে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 5, লেখা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? আনসার, 1906 সালে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6, লেখা কাব্যগ্রন্থটি তিনি কাকে উৎসর্গ করেন? আনসার, লেখা কাব্যগ্রন্থটি যতীন্দ্রমোহন বাগচি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। কোশ্চেন নাম্বার 7, যতীন্দ্রমোহন বাগচি কোন কলেজ থেকে বিএ পাশ করেন? আনসার, ডাফ কলেজ থেকে, যেটা বর্তমানে স্কটিশ চার্চ কলেজ নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 8, যতীন্দ্রমোহন বাগচির অপরাজিতা কাব্যগ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? আনসার, 1913 সালে যতীন্দ্রমোহন বাগচির অপরাজিতা কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 9, যতীন্দ্রমোহন বাগচি কত সাল পর্যন্ত মানসী পত্রিকার সম্পাদক ছিলেন? আনসার, 1909 থেকে 1913 সাল পর্যন্ত যতীন্দ্রমোহন বাগচি মানসী পত্রিকার সম্পাদক ছিলেন। কোশ্চেন নাম্বার 10, কাজলা দিদি কবিতাটির রচয়িতা কে? আনসার, যতীন্দ্রমোহন বাগচি। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, যতীন্দ্রমোহন বাগচি কত সাল পর্যন্ত যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন? আনসার, 1921 থেকে 1922 সাল অবধি যতীন্দ্রমোহন বাগচি যমুনা পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন। কোশ্চেন নাম্বার 12, কত সাল থেকে তার কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হতে থাকে? আনসার, 1899 সাল থেকে তার কবিতা বিভিন্ন পত্রিকায়
প্রকাশিত হতে থাকে। কোশ্চেন নাম্বার 13, যতীন্দ্রমোহন বাগচির লেখা একটি উপন্যাসের নাম লেখো। আনসার, পথের সাথী হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির লেখা একটি উপন্যাসের নাম। কোশ্চেন নাম্বার 14, যতীন্দ্রমোহন বাগচির রচনায় কার প্রভাব লক্ষ্য করা যায়? আনসার, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রভাব লক্ষ্য করা যায় যতীন্দ্রমোহন বাগচির রচনায়। নেক্সট কোশ্চেন নাম্বার 15, যতীন্দ্রমোহন বাগচির সমালোচনামূলক কাব্যগ্রন্থের নাম কি? আনসার, রবীন্দ্রনাথ ও যুগ সাহিত্য হচ্ছে যতীন্দ্রমোহন বাগচির একটি সমালোচনামূলক কাব্যগ্রন্থ। কোশ্চেন নাম্বার 16, বিশ্বজুড়ে সৃষ্টিমোদের হস্তমোদের বিশ্বময় কাণ্ডমোদের সর্বঘটে কোনখানে তার দৃশ্য নয়। এই পংক্তি দুটির রচয়িতাকে কোন কবিতার অংশ? আনসার, কবি যতীন্দ্রমোহন বাগচি হচ্ছে এই পংক্তি দুটির রচয়িতা এবং এই পংক্তি দুটি নেওয়া হয়েছে কর্ম নামক কবিতা থেকে। কোশ্চেন নাম্বার 17, যতীন্দ্রমোহন বাগচির প্রথম কাব্য কোনটি? আনসার, লেখা, যেটি প্রকাশিত হয় 1906 সালে। আর এই কাব্যগ্রন্থটি তিনি রবি ঠাকুরকে উৎসর্গ করেছিলেন। কোশ্চেন নাম্বার 18, কাজলা দিদি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আনসার, কাব্যমালাঞ্চ কাব্যগ্রন্থ থেকে কাজলা দিদি কবিতাটি নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 19, নাগকেশর কাব্যগ্রন্থটি কার রচনা? আনসার, নাগকেশর কাব্যগ্রন্থটি যতীন্দ্রমোহন বাগচির রচনা। কোশ্চেন নাম্বার 20, যতীন্দ্রমোহন বাগচির কবিতার বিশেষত্ব কি ছিল? এখানে সঠিক আনসারটা হবে পল্লীপ্রীতি ছিল যতীন্দ্রমোহন বাগচির কবিতার বিশেষত্ব। নেক্সট কোশ্চেন নাম্বার 21, কত সালে কবি মৃত্যুবরণ করেন? আনসার, 1948 সালের 1 ফেব্রুয়ারি যতীন্দ্রমোহন বাগচি মৃত্যুবরণ করেন। কোশ্চেন নাম্বার 22, কবি কোন কোন পত্রিকা সম্পাদনা করেন? আনসার, কবি মানসী ও পূর্বাচল পত্রিকা সম্পাদনা করেন। এছাড়া অন্যান্য পত্রিকাও ছিল। কোশ্চেন নাম্বার 23, অপরাজিতা কাব্যগ্রন্থটি কার লেখা? আনসার, যতীন্দ্রমোহন বাগচির লেখা অপরাজিতা কাব্যগ্রন্থটি। কোশ্চেন নাম্বার 24, শ্রীকল কবিতাটি কার লেখা? আনসার, যতীন্দ্রমোহন বাগচির লেখা শ্রীকল কবিতাটি। কোশ্চেন নাম্বার 25, বন্ধুর দান কাব্যগ্রন্থটি কার লেখা? আনসার, যতীন্দ্রমোহন বাগচির লেখা বন্ধুর দান কাব্যগ্রন্থটি। নেক্সট কোশ্চেন নাম্বার 26, কত সালে ভাবিনী দেবীর সঙ্গে যতীন্দ্রমোহন বাগচির বিবাহ হয়? আনসার, 1898 সালে যতীন্দ্রমোহন বাগচির সাথে ভাবিনী দেবীর বিবাহ হয়। লাস্ট কোশ্চেন আজকের জন্য, কোশ্চেন নাম্বার 27, মহাভারতী কি ধরনের কাব্যগ্রন্থ? আনসার, মহাভারতী হচ্ছে একটি কাব্যনাট্য। আজ তাহলে এ পর্যন্তই। এই চ্যানেলটাকে এখনো যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক, টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে জয়েন হতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।